আপনারা প্রতারণা করেছেন। আপনারা জুলাই সনদকে ছিনিয়ে নিয়ে এদেশের মানুষের সাথে প্রতারণা করে এক বিভ্রান্ত সৃষ্টি করে জুলাই যোদ্ধাদেরকে কায়েমকালীতে পরিণত করেছেন। অথচ জুলাই বিপ্লব না হলে এই পেশিসরা 41 বছর পর্যন্ত থাকতো, যা আপনার সরাইতে ব্যর্থ হতেন। আজকে কেন আপনারা প্রতারণা করেছেন? আপনারা কি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চান? আপনারা কি দিল্লির বয়ান বাস্তবায়ন করতে চান? হবে না, এটা বাঙালি হতে দিবে না। বাঙালি জন্মেছে অধিকার আদায়ের জন্য, বাঙালি জন্মেছে এদেশের মাটি এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আপনার বাবা একজন দেশপ্রেমিক ছিল, মাটির মানুষের নেতা ছিল। কেন আপনার কিছু তৃণমূল পর্যায়ে, আপনার কিছু শীর্ষ পর্যায়ের নেতাদের কথা শুনে ভারত এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবে? পরিশেষে আমি বলতে চাই, আপনারা তালবাহানা না করে জুলাই বিপ্লবকে ধারণ করে ছাত্রদের যে চাওয়া পাওয়া আছে সেটা প্রাধান্য দিয়ে আপনারা সামনের দিকে অগ্রসর হন। এদেশের মানুষ মানবে না, এদেশের মানুষ এই প্রতারণা মানবে না। জুলাই বিপ্লব এদেশের মানুষের অধিকারকে এস্টাবলিশ করেন। এই রক্তের সাথে গাদ্দারি করবেন না, বেঈমানি করবেন না। আপনাকে কে কান পরা দিয়েছে, সেই কান পরা আপনি শুনবেন না। আপনার বাবা ইন্ডিয়ার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন এবং ইন্ডিয়াকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন বাংলাদেশ একটি সভ্য শান্তিকামী দেশ। সেটা আপনার বাবা প্রমাণিত করেছিল। কেন আপনি নীরব রয়েছেন? আপনি দৈত্যকণ্ঠে দিল্লি এবং আওয়ামী লীগের যে এজেন্ডা আছে তা বাস্তবায়ন যাতে না হয়। আওয়ামী লীগ প্রেসিস্ট যেভাবে আপনার দলকে আপনাকে সহ যেভাবে নির্যাতন করেছে সেটা দেশের মানুষ দেখেছে। আপনি সেটা বুকে ধারণ করে আপনি প্রতিশোধ নেওয়ার কথা বলি নাই। আপনি বলছি এদেশে যে প্রেসিজম হয়েছে, এদেশের মানুষের যেভাবে হত্যা করেছে, বিডিআর বিদ্রোহ হয়েছে, 57 জন অফিসার মৃত্যুবরণ করে সেই দিন স্বাধীন সার্বভৌমত্বকে বুলন্ডিত করে দিয়েছে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ। এবং শাপলা চত্বরের হুজুরদেরকে সেই দিন তারা হত্যা করেছে সাকর রুনিকে হত্যা করা হয়েছে। প্রদীপ যেভাবে হত্যা করেছে তার বিচার করতে হবে। পরিশেষে 24শে জুলাই যেসব আদর্শবাদী ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে এই রাজপথ রঞ্জিত করে আপনাদেরকে মুক্ত করে এনেছে, লন্ডন থেকে ফিরিয়ে এনেছে, আপনার মাকে সেই কারাগার থেকে বের করেছে। না হলে লো পয়জন দিয়ে সেই দিন কারাগারে মৃত্যু হতো। কেন আপনারা অকৃতজ্ঞ হলেন? আমি মনে করি সেই দেশের সার্বভৌমত্ব এবং সংস্কৃতিকে ধারণ করে আপনারা এগিয়ে যাবেন, সেটাই আমার আশা এবং কামনা। আমার নাম আজিজ বিন হাবিব। প্রতিশ্রুতি দিয়েছে সকলের বিচার কার্যক্রম করবে। তারেক রহমান সকলের বিচার যে কার্যক্রম করবেন, তিনি আজিজ বিন হাবিব তিনি যে করবেন, তিনি তো প্রথমেই ভুল করেছেন। তিনি জুলাই সনদে কেন তিনি শপথ করলেন না? বাঙালি লাখো কোটি মানুষ ভোট দিয়েছে, সেই ভোটের সাথে কেন প্রতারণা করেছে? বাংলার ভোট দিয়েছে কিন্তু বাংলার দায়িত্ব কেন নিতে পারে না? কেন জুলাই সনদে স্বাক্ষর করতে পারে নাই এবং শপথ করতে পারে নাই? কেন প্রতারণা করা হয়েছে? আমরা আশা করি শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়া রহমানের সুযোগ্য পুত্র তার বাবা এবং মাকে যদি ধারণ করে তাহলে সবকটা বিচার করবেন এবং ইন্ডিয়া এবং আওয়ামী লীগের যে এজেন্ডা বাস্তবায়ন করবেন না। আওয়ামী লীগ যে এদেশে কু করেছে, যে